আসসালামু আলাইকুম গাইস। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট ব্লগ। তো এই ব্লগে আপনাদেরকে দেখাবো সাভার স্মৃতিসৌধ, যেখানে হচ্ছে আপনারা দেখতে পারবেন যে স্মৃতিসৌধের আশেপাশে কত মানুষ আজকে জড়ো হয়েছে। আজকে ঈদুল আজহার তৃতীয় দিন। সো এই দিনে হচ্ছে আমরা যাচ্ছি সাভার স্মৃতিসৌধ, যেখানে আমার মা বাবা রয়েছে। এই হচ্ছে আমার আব্বা, হাই। এটা হচ্ছে আম্মু, হাই বলো। আমরা এই তিনজনে হচ্ছে আজকে ট্যুর দিব। তো আজকে ফার্স্টের ব্লগ আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনাদের সাপোর্ট এবং অ্যাপ্রিসিয়েট ফিল অবশ্যই আমরা আরো ব্লগ করার চেষ্টা করব। তো চলুন যাওয়া যায়। তো যাত্রাপথের শুরুতেই আমরা হচ্ছে একটি অটো ভাড়া করি, যেটা দ্বারা হচ্ছে আমরা খুব শর্টকাট একটা পথে আমাদের গন্তব্যস্থলে পৌঁছতে পারবো। তো দেখেন, এমন একটি দৃশ্য আমি ক্যাপচার করার জন্য মূলত সামনে বসেছি। তো দেখেন, শস্য শ্যামল সবুজ কত গাছপালা। তো এখানে কিন্তু আপনারা গজারি বন দেখতে পারতেছেন, কারণ এই গজারি বনগুলো কিন্তু গাজীপুরেই দেখা যায়। এই গজারি বনের জন্যই কিন্তু গাজীপুর বিখ্যাত। ফাইনালি কিন্তু আমরা জাতীয় স্মৃতিসৌধে চলে আসছি। তো আপনারা গেট দেখতে পারতেছেন, এটা হচ্ছে প্রবেশের গেট, যেটা দ্বারা সবাই প্রবেশ করতেছে। তো আমরাও ঢুকে পড়লাম। এখানে কিন্তু কোনো টিকিট লাগে না, কিছুই লাগে না, আপনারা ফ্রিতে এখানে যে কোনো সময় আসতে পারবেন। তো এখন ঈদের সিজন চলতেছে, যেহেতু এখন থার্ড ডে চলতেছে। তো আজকে হচ্ছে ঈদুল আজহার তৃতীয় দিন। তো দেখেন আশেপাশে কিন্তু সুন্দর সুন্দর গাছপালা রয়েছে, এগুলো কিন্তু ডিজাইন করে করা হয়েছে। তো আপনারা এই দৃশ্যটা প্রথমেই দেখতে পারবেন যারা যারা জাতীয় স্মৃতিসৌধে আসবেন। তো আমরা হচ্ছে ধীর গতিতে ধীরে ধীরে সামনের দিকে আগাচ্ছি। তো এখন দেখেন কিছু সিঁড়ি দেখতে পারবেন পর্যায়ক্রমে। তো এই সিঁড়িগুলো হচ্ছে আপনারা ধীরে ধীরে উঠবেন। তো অসংখ্য মানুষ কিন্তু হয়েছে আজকে তৃতীয় দিনে, যে এত মানুষ হবে এটা কিন্তু অবিশ্বাস্য। এবং প্রচণ্ড গরম ছিল আজকে। এই গরমের মধ্যে যে আমরা আসছি এটাই বেশি, এর জন্য বেশিক্ষণ আমরা এখানে থাকতেও পারি নাই। তো দেখেন স্মৃতিসৌধের প্রথমে চৌবাচ্চার মতো একটি অংশ দেখা যাচ্ছে সাদা। তো আপনারা এইভাবে জাস্ট আগাতে থাকবেন। এই যে দেখেন, এখন কিন্তু স্মৃতিসৌধের কিছুটা অংশ দেখা যাচ্ছে দূর থেকে। তো এইখানে আসলে আপনাদের ভালো লাগবে, খারাপ লাগবে না, তবে একটু সিজনটা দেখে আসবেন। তো দেখেন আমি কিন্তু সাইড দিয়ে হাঁটতেছি এবং হচ্ছে এখানে ফুল গাছ, তারপর আর অনেক কিছু রয়েছে, এগুলো আমি জাস্ট ভিডিও করছি। তো সোজা হেঁটে আমরা ডান দিকে একদম উন্মুক্ত মঞ্চের দিকে চলে আসছি। তো এইখানে একটু ছায়া আছে, কারণ যে প্রচণ্ড রোদ পড়ছে, এই রোদের মধ্যে যে আমরা আসছি এটাই একটু বেশি। তো হুট করে একজন চানাচুর মামার আগমন ঘটছে। সে বলতেছে যে চানাচুর খাবেন, চানাচুর খাবেন। তো আমরা অন্য কিছু ভাবছি, সে বলে চানাচুর খাবেন, গ্যাসের ট্যাবলেট নিয়ে খান। এটা কোনো কথা হইলো? সো যাই হোক, দেখেন আমরা হচ্ছে আবারও স্মৃতিসৌধের সামনে চলে আসছি একটু রেস্ট নিয়ে। প্রতিমধ্যেই হচ্ছে একজন আচারওয়ালা মামাকে দেখা গেছে। তো সে বলতেছে, ভাই আমার খুমাটা দেখাবেন না, আমার খুমাটা দেখাবেন না, আমি আরও বেশি করে দেখাইছি। তো দেখ বেটা তোর খুমা। তো যাই হোক, তো এখান থেকে তার কাছ থেকে আচার নিয়ে তারপর আমরা সামনের দিকে আবার অগ্রসর হলাম। তো দেখেন বাম দিকে কিন্তু একটু লেকের মতো আছে। তো এই লেকটাকে অর্ধমৃতই বলা চলে, কারণ এখনও পরিপূর্ণভাবে এটা পানি দ্বারা পূর্ণ হয়নি। যতটুকুই আছে তাও সেখানে কিছু মরা মরা শাপলা ফুল, পদ্ম ফুল দেখা যাচ্ছে। তো দেখেন মানুষ কিন্তু এখানে বেড়াতে আসছে। বুঝলাম না ঈদের তৃতীয় দিনে গরমের মধ্যে কে আসে। মানুষকে বাসায় শান্তিতে থাকতে ভূতে কিলায়, যার ফলে তারা এখানে বেড়াতে আসে। তো আমরা আসছিলাম একটা উদ্দেশ্য নিয়ে, জাস্ট একটা ছোটোখাটো ব্লগ করব। তো সেটাই সাকসেসফুলি করে ফেলছি আপনাদের জন্য। জাস্ট আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের কেমন লাগলো এই ব্লগ ভিডিওটা। তো দেখেন আমরা কিন্তু এখন স্মৃতিসৌধের খুব কাছাকাছি চলে আসছি, একদম সামনের দিকে চলে আসছি। তো এখানে ঘাসের কতগুলো খণ্ডাকার দেখা গেল, জানি না এগুলো কি। তবে ফেসবুকে কিছুদিন আগে দেখলাম যে এই যে খণ্ডাংশগুলো দেখতে পারলেন, এগুলো হচ্ছে শহীদদের স্মৃতি অংশ বা কবর। সো এটা নিয়ে ফেসবুকে একটা ভিডিও দেখেছিলাম, জানি না কতটা যুক্তিযুক্ত বা সত্য, বাট এটা নিয়ে তো আমাদের চিন্তা করার দরকার নেই। তো যাই হোক, আমরা কিন্তু একদম শহীদ স্মৃতিসৌধের সামনে চলে আসছি, যেখানে হচ্ছে একটা লেকের মতো দেখা যাচ্ছে। তো এটার চারিপাশে হচ্ছে মানুষ দেখেন দাঁড়ায় আছে, বসে আছে, অনেকে পিকচার তুলতেছে। সো আমরাও কিন্তু এখানে চলে আসছি। তো আমরা আশা করছিলাম যে এইখানে আসলে হয়তো কিছুটা ঠান্ডা অনুভব করবো, কিন্তু সেরকমটাও ঘটে নাই, এতটা গরম ছিল আজকের ওয়েদার। সো যাই হোক, এখন আম্মুকে বলতেছি যে আম্মু এখানে বসবে কিনা, জিজ্ঞেস করতেছি। তো আমি দেখিয়ে দিচ্ছি যে এখানে কি আসলে বসবে কিনা। তো আমরা কিন্তু আসলে বসে স্মৃতিসৌধের সামনে স্মৃতি ধরে রাখার জন্য আমরা কয়েকটা ছবি তুলি বাবা মাকে নিয়ে, যাতে হচ্ছে এটা স্মৃতি হিসেবে থেকে যায়। তারপর হচ্ছে আমরা গরমে থাকতে না পেরে আমরা এখান থেকে উঠে হচ্ছে বাম দিকে হাঁটা শুরু করি। তো এখানে আনফর্চুনেটলি আমার মাইক্রোফোনটা কাজ করছিল না, আমি যেখানে এত কথা বলছি এগুলো কিছুই রেকর্ড হয় নাই। তো যাই হোক, এটা আনফর্চুনেটলি হয়ে গেছে। তো এখানে দেখেন সুপারি গাছও রয়েছে, এগুলো কিন্তু আমি একটু দেখাইছি। তারপরে দেখলাম যে একটি মামা এখানে হচ্ছে আমরা নিয়ে দাঁড়ায় আছে, আমরার আচার নিয়ে। তো এটা একটু হাইলাইট করে দিই, যাতে হচ্ছে তার ব্যবসাটা ভালো হয়। হ্যাঁ, তো যাই হোক, তারপর আমরা হাঁটতে থাকি। একদম আমরা ফেরার জন্য খুব উতলা হয়ে যায়, কারণ এতটা গরম ছিল ভাই বলার বাহিরে। আপনারা যদি কেউ ভালো থাকতে চান তাহলে এই টাইমে কেউ বাইরে বের হবেন না, বাসায় থাকেন, ভালো থাকেন। তো দেখেন আমরা কিন্তু আবারও এই লেকটার কাছে আসছি। আসার পরে হচ্ছে আমি সাইডের লেকটা থেকে কিছুটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এখানে কিন্তু কিছু শাপলা ফুল দেখা যাচ্ছে, এগুলো মরা শাপলা ফুল। তো আজকে থেকে আরও 8-9 বছর আগে যখন দেখছিলাম, তখন এখানে খুব সুন্দর সুন্দর ফুল ফুটতো এবং হচ্ছে নদীটাও ভরাট ছিল। তো সময়ের স্রোতে সব কিছুই পরিবর্তন ঘটে, এটাই স্বাভাবিক, এটাই প্রকৃতির নিয়ম। তো
যাই হোক আমরা আবার সামনের দিকে হাঁটা শুরু করলাম। তো হাঁটার পথে দেখা গেল যে যেখানে আচারের দোকান, তো এখানে আমার আব্বা আম্মু থেমে গেছে, তারা আচার কিনবে। তো কী আর করার, এখানেই থেমে গেলাম। থামার পরে হচ্ছে আমিও এক পদের আচার এখান থেকে নিয়ে নিছি। তো যাই হোক তারপর আমরা আচার নিয়ে আবারও হাঁটা শুরু করলাম। তো আমাদের গন্তব্য হচ্ছে এখন বাসার দিকে, যেহেতু প্রচণ্ড গরম এখানে আর থাকা সম্ভব না। নাহলে আমরা এটা রাত 8টা পর্যন্ত 9টা পর্যন্ত থাকতাম, আমাদের কোনো সমস্যা ছিল না। তো দেখেন চারপাশে কিন্তু খুবই সুন্দর একটা মনোরম দৃশ্য দেখা যাচ্ছে। তো শেষবারের মতো আমি আপনাদেরকে স্মৃতিসৌধটা একটু জুম করে দেখালাম। তো এখন হচ্ছে আমরা একটু সামনের দিকে চলে আসলাম। এখানে দেখেন ময়ূরের পাখও তারা সেল করতেছে। তো আজকে কিন্তু অসংখ্য মানুষ হয়েছিল, যা আমাদের কল্পনার বাইরে ছিল, কারণ আমরা আসার আগেও ভাবিনি এত মানুষ হবে এখানে। তো দেখেন এখানে হচ্ছে কিছু বিক্রেতা তাদের পপকর্ন বিক্রি করতেছে নিউ একটা স্টাইলে প্লাস্টিকের কাপে। তো জিনিসটা ভালো লাগছে। তো দেখেন এখন কিন্তু আমরা শেষ পর্যায়ে চলে আসছি, একদম শেষের দিকে, একদম গেটের কাছাকাছি চলে আসছি, যে বের হয়ে যাব, নাহলে আরও অনেকক্ষণ থাকতে পারতাম। তো দেখলাম যে বের হওয়ার পথে এখানে আপনার ফুল গাছ রয়েছে কিছু, আপনারা চাইলে ফুল গাছের সাথেও কিছু পিক তুলতে পারবেন। তো এখানে আরেকটা জিনিস খেয়াল করলাম যে রাস্তার পাশে কিছু মানুষ বসে আছে, মানে বসার আর প্লেস পায়নি, এখানে বসে আছে। তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত। জানি না ব্লগ 1 ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে কমেন্টে জানাবেন। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং ফুল ভিডিও। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।